এখনকার ভিডিওটা মূলত একটা আলাদা টাইপের ভিডিও, কেননা আমি এই ধরনের ভিডিও খুব একটা বানাই না। যাই হোক, এখন আমি আলোচনা করব এমন 5টা ওয়েব সিরিজ, যে 5টা ওয়েব সিরিজ আপনি মুসলমান হলে অবশ্যই, যদি আপনি মুভি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার দেখা উচিত। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার দেখা 5টা ওয়েব সিরিজের মধ্যে আমি এখন 5 নম্বরে রাখবো সেলজুক রাজ্যের সূচনাকারী এমন একজন সুলতান, যার জীবনীকে এই ওয়েব সিরিজের মাধ্যমে দেখানো হয়েছে। সুলতান আলপারসালানকে নিয়ে বানানো ওয়েব সিরিজ আলপারসালান। আলপারসালান এমন একটা সিরিজ যেটা আপনারা দেখলে ইসলামিক বিষয়গুলো তো জানতে পারবেন, এবং তার পাশাপাশি অবশ্যই সেই সময়কার সেলজুক রাজ্যের গোড়াপত্তনকারী যে সুলতানরা ছিল তাদের জীবনী সম্পর্কে জানতে পারবেন, এবং এটাতে সেই সময়কার যুদ্ধ এবং কিভাবে মুসলমানরা তাদের মহান সুলতান আলপারসালানকে সমর্থন দিয়েছিলেন, এবং আলপারসালানের যে শাসন ব্যবস্থা সেটা কেমন ছিল, এটা অবশ্যই এটা দেখলে জানতে পারবেন। আমার দেখা 4র্থ নম্বর ওয়েব সিরিজ হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবনী নিয়ে বানানো একটা ওয়েব সিরিজ, যার নামও দেওয়া হয়েছে সালাউদ্দিন আইয়ুবী। আপনারা ইতিমধ্যে হয়তোবা জানেন সালাউদ্দিন আইয়ুবী ইসলামিক সাম্রাজ্যের এমন একজন শাসক ছিলেন যিনি মূলত দয়ালু এবং জেরুজালেমকে বিজয়কারী একজন সুলতান ছিলেন। সালাউদ্দিন আইয়ুবীর জীবনীতে যে সমস্ত দিকগুলো দেখানো হয়েছে সেই জিনিসগুলোও এখানে কিছুটা জানতে পারবেন। আমি কেন বলছি কিছুটা, কেননা এখানে ইতিহাসের কিছুটা বিকৃতি করা হয়েছে, যদিও অলমোস্ট প্রত্যেকটা সিরিজের মধ্যেই ইতিহাসের কিছুটা হলেও বিকৃতি করা হয়েছে, কিন্তু আমার মনে হয় সালাউদ্দিন আইয়ুবী যে সিরিজটা সেটার মধ্যে ইতিহাসের অনেকটাই বিকৃত করা হয়েছে। সালাউদ্দিন আইয়ুবীর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে আমার মনে হয় ঠিক পুরোপুরি এটাতে পোর্ট্রে করা হয়নি। তবুও এটা আমার দেখা ওয়েব সিরিজের মধ্যে 4র্থ নম্বরে আমি রাখছি। এখন যদি আমি 3য় নম্বর সিরিজের কথা বলি, সেটা হবে দ্য গ্রেট সেলজুক। এটা মূলত সুলতান আলপারসালানের ছেলে মালিক শাহের সাম্রাজ্যকে দেখানো হয়েছে, এবং সেলজুক রাজ্যের যে বিস্তৃতি সেই ইতিহাসটাকে এখানে দেখানো হয়েছে। যদিও এই ইতিহাসগুলো আমার পুরোপুরি খুব ভালোভাবে জানা নেই, কিন্তু তারপরেও এখানে ইতিহাসের কিছুটা বিচ্যুতি ঘটানো হয়েছে, বিকৃতি এটার মধ্যেও রয়েছে। যাই হোক, যারা খুব সুন্দর অ্যাকশন এবং ইসলামিক ওয়েব সিরিজ দেখতে চান তারা অবশ্যই এটা দেখবেন। এটা আমার দেখা ওয়েব সিরিজের ভালো ওয়েব সিরিজের 3য় নম্বর তালিকায় থাকবে। এখনো পর্যন্ত আমার দেখা 2য় নম্বর ওয়েব সিরিজ সেটি হচ্ছে কুরুলুস ওসমান। অনেকেই আমার মনে হয় কুরুলুস ওসমান ওয়েব সিরিজটা ইতিমধ্যে দেখেছেন। যারা দেখেননি তারা আমার মনে হয় আপনাদের লাইফের অনেক বড় একটা জিনিস মিস করেছেন। কুরুলুস ওসমান মূলত 6টা সিজনে এসেছে, এবং 6টা সিজনই এক একটা থেকে আরেকটা আলাদা লেভেলের, এবং একটা থেকে আরেকটা বেশি ভালো। যদিও প্রথম সিজন যেটা আছে কুরুলুস ওসমানের সেটা আপনাদের খুব বেশি ভালো নাও লাগতে পারে, কিন্তু ইতিহাস জানার জন্য হলেও কুরুলুস ওসমানের প্রথম সিজনটা অবশ্যই দেখা উচিত। আমার দেখা প্রথম এবং সবচাইতে ভালো আমার কাছে লেগেছে এখনো পর্যন্ত যে ওয়েব সিরিজ, সেটা হচ্ছে দিরিলিশ আর্তুগুল। ওসমানী সাম্রাজ্যের শুরু যিনি করেছিলেন এবং যিনি একজন বিজয়ী সুলতান ছিলেন আর্তুগুল বে, তার জীবনী নিয়ে এই সিরিজটা বানানো হয়েছে। এটার যে প্রথম সিজনটা আছে সেটা আপনাদের কাছে কিছুটা ধীরগতির মনে হতে পারে, কিন্তু এই দিরিলিশ আর্তুগুল যদি আপনি না দেখেন তাহলে অবশ্যই আপনার জীবনের অনেক বড় একটা জিনিস মিস করবেন। আমার মতে এই দিরিলিশ আর্তুগুল যারা সিরিজ লাভার আছেন এবং যারা মুসলমান আছেন তাদেরকে অবশ্যই দেখা উচিত। দিরিলিশ আর্তুগুল মূলত 2য় সিজন থেকে এটার গল্প এত সুন্দর লাগে, এত দেখতে এতটাই ভালো লাগে, এর গল্পের সাথে এতটাই মিশে যাওয়া যায় যে এটা শেষ না করে আপনি উঠতে পারবেন না। প্রত্যেকটা সিরিজই এতটা সুন্দরভাবে এতটা যত্ন নিয়ে বানানো হয়েছে যে আপনি দেখা শুরু করলে প্রথম এপিসোড থেকে শুরু করে সর্বশেষ সিরিজের সর্বশেষ নাম্বার এপিসোড পর্যন্ত দেখতে বাধ্য হবেন। এটার গল্প এতটাই এঙ্গেজিং, এবং এই ওসমানী সাম্রাজ্যের কিভাবে গোড়াপত্তন হয়েছিল সেটা জানতে পারবেন আপনি দিরিলিশ আর্তুগুল দেখলে। এখনো পর্যন্ত আমি যতগুলো ওয়েব সিরিজ দেখেছি তার মধ্যে আমার কাছে দিরিলিশ আর্তুগুল সবচাইতে উপরে থাকবে। যারা এখনো পর্যন্ত এই সিরিজগুলো দেখেননি, আমার মনে হয় যারা সিরিজ লাভার আছেন তাদেরকে আজকে থেকে হলেও এই সিরিজগুলো দেখা শুরু করা উচিত। প্রত্যেকটা সিরিজই বিভিন্ন অনলাইন মিডিয়ার মধ্যে বাংলা সাবটাইটেলে পাওয়া যায়, এবং কিছু কিছু সিরিজ সেগুলো আপনারা বাংলা ভাষাতে ডাবিংও পাবেন, এবং দিরিলিশ আর্তুগুল যেটা আছে সেটা ইউটিউবে পেয়ে যাবেন উর্দু ডাবিংয়ের মাধ্যমে। আজকের মতো এই পর্যন্তই। যারা এই সিরিজগুলো দেখেছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সিরিজগুলো, এবং আমার চ্যানেলকে
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।